রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাইবারের এক ইহুদি মহিলা বিষ মিশ্রিত খাবার দিয়েছিলেন, জানেন না আপনারা? খাবার দিয়েছে। তার সাথে বিশর ইবনে বারারা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, তিনি ওই বিষ মিশ্রিত খাবার খেয়ে মারা গেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাননি, তবে জীবনের শেষ দিকে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে লক্ষ্য করে বলছেন, আয়েশা, ওই যে 6ষ্ঠ হিজরি খাইবারের ইহুদি বিষ মিশ্রিত খাবার খেয়েছিলাম, সেই বিষ প্রক্রিয়া আমার শিরার উপশিরাগুলিকে ছিঁড়ে ফেলছে, ক্ষত বিক্ষত করছে, সেই যন্ত্রণা আমাকে সারা জীবন ভোগ করতে হচ্ছে। তিনি মারা যাননি, কিন্তু ওই বিষের একটা প্রতিক্রিয়া তার মধ্যে ছিল। বলেন, তিনি যদি গায়েব জানবেন তাহলে কেন তিনি বিষ মিশ্রিত খাবার নিজে খাবেন, আরেকজন সাহাবীকে খাওয়াবেন? এটা হতে পারে? হুদায়বিয়ার সন্ধি 6ষ্ঠ হিজরিতে যখন হলো, উসমান রাদিয়াল্লাহু আনহুকে পাঠানো হলো মুসলমানের পক্ষ থেকে মুসলমানের মনের অভিব্যক্তিটা পেশ করার জন্য, কিন্তু গুজব ছড়ানো হলো উসমানকে তারা হত্যা করেছে। এই জন্য 1400 জন সাহাবীর সাথে বায়াত দিলেন আল্লাহ রাসূল। এটার প্রতিশোধ কিভাবে নেওয়া যায় এবং কি করা যায় এই মুহূর্তে, অথচ এটা গুজব ছিল, তাকে হত্যা করা হয়নি। আল্লাহ রাসূল যদি গায়েব জানতেন তাহলে কেন গায়েবের দরজাতে বুঝতে পারলেন না যে না গো, উসমানকে হত্যা করা হয়নি, তিনি বেঁচে আছে? এভাবে অনেক ডকুমেন্ট দেওয়া যাবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন না। আর কোরআন তো স্পষ্টই বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন যে আমি যদি গায়েব জানতাম তাহলে অকল্যাণ আমাকে স্পর্শ করতো না, আর কল্যাণ হাত ছাড়া হতো না। তার মানে আমি গায়েব জানি না, আমি আমার জীবনের ভালো করারও মালিক নই, আমি আমার জীবনের মন্দ করারও মালিক নই, সবটার মালিক আল্লাহ। গায়েবের সকল তথ্য চাবি আছে কার কাছে? আল্লাহর কাছে। কিন্তু যারা আল্লাহ রাসূল গায়েব জানেন বলেন, তারা কি যুক্তি পেশ করেন? তাদের দলিল কি? তারাও অনেক যুক্তি পেশ করেন, তারাও অনেক দলিল আদিল্লাদি দিয়ে থাকেন, তবে অপব্যাখ্যা, ভুল তথ্য ভুলভাবে পেশ করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে তারা এটা বুঝাতে চায় যে দেখো, এই যে দেখো দলিল পাওয়া গেছে নবীরা গায়েব জানতেন, না হলে এই সব জিনিস কিভাবে বললেন, এটা কিভাবে মিলে গেল? গায়েব যদি না জানতেন তার মানে নবীরাও জানতেন। আমরাও নবীদের পথের অনুসারী, আমরাও পীর গাউস, আমরাও ওলি আউলিয়া দরবেশ, আমরাও গায়েবের তথ্য জানি, তোমার মনের কথা সব জানি, অতএব আমাদের কাছে স্যালেন্ডার করো, আমাদের মুরিদ হও, আমাদের কাছে আত্মসমর্পণ করো। মুরিদ তখন দেখে, বাপ রে বাপ, ঠিকই তো কথা, আমার পীর আমার ওলি গায়েবের কথা বলতে পারছে, 2-4টা কথা কি বললো, কোনটা ঠিক হলো কোনটা ঠিক হলো না, তখন মুরিদ সেটা বিশ্বাস করে তার হাতে বায়াত নিয়ে তার আনুগত্য করলো। যত টাকা পয়সা আছে সে একমাত্র মুক্তির দিশারি মনে করে তার কদমের কাছে, পায়ের কাছে সব হাজির করলো। আরে টাকা পয়সা তো দিল, অনেকে এত অন্ধভক্তি হলো ওই পীর ওলি আউলিয়ার গায়েবের তথ্য জানে মনে করে যে নিজের মেয়েকে স্ত্রীকে পর্যন্ত খাদেম করে দিল, যা আমার পীর সাহেব আমার স্ত্রী দিয়ে দিলাম। এটা মিথ্যা বলছি? সব সত্য ঘটনা। স্ত্রী পর্যন্ত দিয়ে দিয়েছে অতিভক্তি হয়ে, যে আমার পীর সব জানে। আস্তাগফিরুল্লাহ। এখন যারা বললো আমার পীর সব জানে গায়েবের তত্ত্ব, বলেন এ কি আর মুসলমান হয়ে আছে? এর কি ঈমান আছে? এর কি আমল আছে? এটা কি শিরকে আকবার নয়? শিরকে আকবার করলে কি সব আমল ধ্বংস হয়ে যায় না? শিরকে আকবার করলে কি কালেমা ধ্বংস হয়ে যায় না? হয়ে যায়। তাদের দলিল কি? দলিল হলো নূহ আলাইহিস সালামের জমানার কথা নবী কিভাবে বললেন, আদম আলাইহিস সালামের কাহিনী কিভাবে বললেন, তারপরে আপনার ঈসা আলাইহিস সালামের কাহিনী, মূসা আলাইহিস সালামের কাহিনী, কোরআনে সব গায়বী তথ্য। তিলকা মিন আম্বাইল গায়বে নূহিহা ইলাইক, এগুলি সব গায়বের তথ্য আমি আপনাকে জানিয়ে দিলাম। এই যে আল্লাহ বলছেন গায়বের তথ্য, তাহলে এগুলি নবী কিভাবে বলতে পারলেন?